আপনারা দেখেছেন আমরা লিখিত অভিযোগ দায়ের করেছিলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন কমিশন তার প্রতি আমাদের এই যে ছবি ভাঙচুর এবং এই সংক্রান্ত, এবং সেই প্রেক্ষিতে ওনারা একটি কমিটি করেছে, সম্ভবত 200 সদস্য বিশিষ্ট কমিটি। এখন পর্যন্ত আমরা সিসিটিভি ফুটেজ পর্যন্ত পাইনি, এখন পর্যন্ত সেটির কোনো সুরাহা এখনও পাইনি। আমরা এখনও সন্দিহান নির্বাচন কমিশন কবে নাগাদ এটির সমাধান করবে, বা সেই যে কমিটি করা হয়েছে তদন্ত কমিটি, সেই কমিটি কবে নাগাদ এদের সমাধান আসবে, নিশ্চয়ই দ্রুত আসা দরকার। আমরা এখন শঙ্কিত। আর সামগ্রিকভাবে দেখতে পাচ্ছেন গতকালকেও আজকে আমরা পত্রিকা দেখলাম যে একজন প্রার্থী তিনি একটি হলে রাত 12টার পরে হলের রুমে যেয়ে হচ্ছে প্রচারণা করছেন, যেটি 11টার পরে নীতিমালা ভঙ্গ করে আমাদের ছাত্রদলের আবিদ ভাই। আজকে নিউজে দেখলাম এবং বেশ কয়েকটা নিউজে দেখলাম যেটি রাত 12টার পরে মুজিব হলের রুমে গিয়েছেন। এটি একটা আচরণবিধির লঙ্ঘন। এরকম আচরণবিধির লঙ্ঘনগুলোর প্রতি আমরা সবার প্রতি বিনীত অনুরোধ রাখবো, আচরণবিধির প্রতি আমরা সম্মান জানাই, আচরণবিধিগুলো ফলো করি, তাহলে শিক্ষার্থীরা আমাদেরকে ওয়েলকাম করবে নিশ্চয়ই। আর একই সাথে আচরণবিধির লঙ্ঘনের ক্ষেত্রে যেসব বিষয় ঘটছে সেগুলো নিষ্পত্তির ক্ষেত্রে নির্বাচন কমিশনের আমরা সত্য রেসপন্স আশা করছি আর কি। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি কলাভবনের সামনের এলাকায়, যেটি বটতলা। আমরা মূলত আলাপ করবো কলাভবন কেন্দ্রিক যে জটিলতা প্রবলেমগুলো আছে। আমরা প্রতিদিন এক এক জায়গায় গিয়ে এক একটা প্রবলেম আলাপ করি। আমি এই এরিয়ার যে আমাদের কাছে মনে হয়েছে যেগুলো বলা দরকার, যে প্রবলেমগুলো আমরা ডিল করতে চাই বা আমাদের কনসার্ন শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছে, সেগুলো জানানোর জন্য অনুরোধ করছি। আমাদের দিদি কথা বলছে আবু সাদিক মোহাম্মদ।